গুড মর্নিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাচুং। গতকাল রাত 9টার সময় আমরা পৌঁছেছি এখানে এসে। কাল সারা দিন বৃষ্টি হয়েছে, খুব বাজে ওয়েদার ছিল গতকাল। বৃষ্টির ভিতরে বাইক চালিয়ে এসেছি। বাইকটা অনেক নোংরা হয়েছে, সেটা নোংরা হবেই, চেনটাও নোংরা হয়ে গেছে। আমরা আমাদের রুমের সামনে সব বাইকগুলো দাঁড় করিয়ে এখন চেন লুপ করা হচ্ছে, সবাই চেন লুপ করছে আর কোল্ড স্টার্ট করে রেখে দিয়েছি বাইকগুলো। আর তোমাদের একবার ভিউটা একবার দেখিয়ে দিই গাইজ, একবার ভিউ আমাদের হোটেলের সামনে থেকে একবার ভিউটা দেখো। ও গাইজ দেখো, গাইজ দেখো, ও মাই গড। এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে গাইজ। ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার হয়েছে কালকে, ভয়ঙ্কর। ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম লাচুং হোটেল থেকে। রন্টি আগে আছে আর আমি রন্টির পেছনে, আর আমার পেছনে আছে বৌদ্ধ, আরও সবাই পেছন দিকে আছে। দেখি কতক্ষণে পৌঁছাই আমরা কাটাও। আমরা এখন কাটাওয়ের দিকে যাচ্ছি, কাটাওয়েতে যাচ্ছি। এখনও অবধি তো রাস্তা খুবই ভালো। কতটা বরফ পাবো জানি না, কতটা ব্ল্যাক আইস পাবো কিছুই জানি না, দেখা যাক। যেতে থাকি। পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে গাইজ যে কি আনন্দ লাগে, কি মজা লাগে, যারা আসে তারাই জানে। গতবার এসেছিলাম নর্থ সিকিমেই, গুরুদাংমার লেক করেছি। এবার প্ল্যান নিয়ে এসেছিলাম ইস্ট সিকিম করব, কিন্তু গাইজ ইস্ট সিকিমের পারমিট পেলাম না, সেই কারণে আবারও নর্থ সিকিম চলে এলাম। তবে এবার গুরুদংমার লেক যাইনি, এবার যাচ্ছি কাটাও। এখানে একটু রাস্তাটা বাজে গাইজ, জল আছে, দেখা যাক। রন্টি তো উঠে গেল, হ্যাঁ আমি উঠে যাচ্ছি, আমার পেছনে বৌদ্ধ আছে। রন্টির বাইকটা রেন্টে নেওয়া, ওরটা হিমালয়ান, শিলিগুড়ি থেকে বাইকটা রেন্টে নিয়েছে। হিমালয়ান পাহাড়ের জন্য একদম 1 নম্বর বাইক। আর এই যে দুদিকে কাজ হচ্ছে, সব কাজের জিনিসপত্র রাখা আছে গাইজ। রাস্তাটা ঠিকঠাক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে রাস্তার। আবার একটু উঁচু রাস্তা, চলো যেতে থাকি। সামনে একটা ব্রিজ আছে, পাহাড়ে যেমন থাকে আর কি, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের কানেক্টিংয়ের জন্য যে ব্রিজগুলো থাকে, বেলি ব্রিজের মতো লোহার যে ব্রিজগুলো। ও গাইজ আকাশটা দেখো গাইজ, সামনের আকাশটা। চলো যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। রন্টি দাঁড়িয়ে গেল কেন? ও একটা গাড়ি আসছে, গাড়িটা চলে আসুক তারপরে আমরা আবার ব্রিজে উঠে যাব। আচ্ছা থার, লাল কালারের থার। চলো ব্রিজে উঠে গেলাম। ও রাইডার আসছে, এরা সব কাটাও থেকে ঘুরে ফিরছে, একটা টিম। আর আমরা এখন যাচ্ছি। রাস্তাটা একটু একটু বাজে আছে, ঠিক আছে, পাহাড়ের রাস্তা বাজে না হলে বাইক চালিয়ে মজা নেই। আহা হা, আকাশটা গাইজ দেখো, পুরো ব্লু, পুরো ব্লু স্কাই, পুরো ব্লু স্কাই। অসাধারণ আনন্দ করতে করতে যাচ্ছি আমরা সবাই। ও বাবা, রন্টি মাঝে মাঝে আবার দাঁড়িয়ে পড়ছে। এখানে একটু অফ রোড আছে, সেই কারণেই হয়তো দাঁড়িয়ে পড়লো। ও একটু উপরের দিকে উঠছে, এবার উপরের দিকে উঠছে, একটু স্ট্রিপ আছে, রাস্তাটা একটু বাজে আছে গাইজ। গাড়ি উঠছে উঠছে উঠছে, ঠান্ডাটা বেশ ভালোই আছে গাইজ, গলা ফলা বসে গেছে। এবার সুন্দর রাস্তায় এসে পড়লাম, এখান থেকে ডান দিকে। হ্যাঁ ও গাইজ রাস্তা দেখো, গাইজ রাস্তা দেখো। ও মাই গড গাইজ, বরফ চলে এসছে গাইজ, দেখো ছোট ছোট অল্প অল্প বরফ, দেখো গাইজ ডান দিকে। আহা হা হা হা, বরফ। মনটা জুড়িয়ে গেল বরফটা দেখে। এখনই এত বরফ, এখনো পুরোপুরি পৌঁছে পারলাম না। ডান দিকে বাদিকে বরফ গাইজ। আর রাস্তাটা তো পুরো মাখন রাস্তা, মাখন। আহা অসাধারণ। ও এই একটা কুকুর, পাহাড়ি কুকুরগুলো গাইজ দেখতে খুব সুন্দর,
আর আমাদের কলকাতার কুকুরগুলো কেমন যেন দেখতে, আর পাহাড়ে আসলে এই কুকুরগুলো মনে হয় যেন বাড়িতে নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে পুষি কুকুরগুলো। বরফ হালকা হালকা দেখা যাচ্ছে বাদিকে। এই জন্যেই পাহাড়ে আসা গাইজ। ভাবছিলাম যে পারমিটটা পাবো কি পাবো না, পাবো কি পাবো না। ইস্ট সিকিমের পারমিট তো দিল না, নর্থ সিকিমেরও যদি না দেয় তো পুরো সিকিম আসাটাই পুরো বৃথা হয়ে যাবে। ও বরফ বরফ। গুরুদংমার বন্ধ আছে, সেই কারণে গুরুদংমারে যেতে পারলাম না। আমরা এই লাচুংয়ের দিকে চলে এসেছি, এখন আমরা কাটাওয়ে যাচ্ছি। বরফ গাইস দেখো, জানি না কতটা ব্ল্যাক আইস হবে, এখনো অবধি ব্ল্যাক আইস পাইনি, তবে কতটা ব্ল্যাক আইস আছে সামনের দিকে ঠিক বুঝতে পারছি না। যেতে থাকি, থাকলে থাকবে, অসুবিধা নেই। টার্নগুলো একটু হালকা, বরফগুলো গলে গলে রাস্তার দিকে চলে এসছে, রাস্তাটা পুরো ভিজে আছে, সেই কারণে একটু ধীরে ধীরে যেতে হচ্ছে। আর আমার তো স্টক টায়ার, আমার অফরোড টায়ার নেই। ও গাইস ব্ল্যাক আইস আছে গাইস, দেখো গাইস ব্ল্যাক আইস। আর গলাটা বসে গেছে ঠান্ডা লেগে, প্রচুর বৃষ্টিতে ভিজেছি আগের দিন। গ্যাংটক থেকে লাচুং আসতে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজেছি, প্রচুর বৃষ্টি হয়েছে, রেনকোট ছিল তা সত্ত্বেও ভিজে গেছি, জানি না কেন। বরফ তো দেখে মন ভরে যাচ্ছে গাইস। এইখান থেকে আবার চলে যেতে হবে সেই কলকাতা, সেই ঘিঞ্জি জায়গা, পলিউশন, গাড়ির হর্ন, এরকম একটা শান্ত পরিবেশ ছেড়ে যেতে ভালো লাগে না গাইস। তোমাদের কি কেমন যেতে ইচ্ছা করে বলো, এরকম জায়গা ছেড়ে বলো একবার। আহা হা, বরফ তো এসে গেছে গাইস, অসাধারণ লাগছে। আর রন্টিদা তো হু হু করে যাচ্ছে হিমালয়ান নিয়ে, আর আমার পেছনে বৌদ্ধ আছে। ও সামনের পাহাড়টা দেখো গাইস, সামনের পাহাড়টা দেখো, পুরো বরফে পুরো ঢেকে আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। কতটা ব্ল্যাক আইস পাবো জানি না। আমার স্টক টায়ার, ধীরে ধীরে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে, বেশি কায়দা মারা যাবে না, বেশি লিন করা যাবে না গাড়িটাকে। আর আমি বেশি কায়দা মারিও না পাহাড়ে, এমনিও মারি না, নর্মালি বাইক চালাই, আস্তে আস্তে যাবো। আগেরবার গুরুদংমার লেক করেছি, এবার কাটাও করছি, দেখি আমরা আবার ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট যেতে পারি কি না পারি, দেখা যাক। এইটা আগে করে ফিরি, তারপরে দেখছি। রাস্তাটা পুরো ভিজা আছে গাইজ। আর বরফ দেখো, বরফ দেখো গাইজ, বরফ দেখো, এখনো পুরোপুরি পৌঁছে পারিনি, তাতেই এত বরফ, মন ভরে যাচ্ছে বরফ দেখে। ও গাইস ব্ল্যাক আইস, রাস্তার মাঝখানে দেখো গাইস ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস। রন্টিদা হু হু করে যেতে রয়েছে, বৌদ্ধও আসছে আমার পিছনে, আর আমিও যাচ্ছি। কতটা বরফ পাবো উপরে কি জানি না, এখানেই বরফ দেখা যাচ্ছে, তার মানে উপরেও ভালোই বরফ থাকবে, দেখা যাক। এসছি যখন বরফ তো দেখতে হবেই। সিকিমে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যারা যায় তারাই জানে। কাশ্মীর যাওয়া লাগে না, মানালি যাওয়া লাগে না। দাঁড়ালো কেন এখানে, দেখি। ও একটা গাড়ি আসছে সামনে, গাড়িটা চলে আসুক, তারপরে আমরা আবার যাবো। এখানে ঢালু আছে, একটু স্টিপ আছে, গাড়িটা নামছে ঢালু ঢালু হয়ে। চলো যাওয়া যাক, বেশি হুড়ুবুড়ো করে যাওয়া যাবে না গাইস। ব্ল্যাক আইস দেখো মাঝখানে রাস্তার, পুরো ঢিপি হয়ে আছে, এগুলো কিন্তু কাদা না, পুরো বরফ এগুলো। গলাটা খুসখুস করতেই রয়েছে, আগের দিন বৃষ্টিতে ভিজে গেছি। বরফটা দেখো গাইস চারিদিকে। ও বৈদ্য ভাই, ধীরে ধীরে চল, আস্তে আস্তে যাস ভাই, ব্ল্যাক আইস আছে দেখে যাস। বৌদ্ধ এখন পাহাড়ে একদম এক্সপার্ট হয়ে গেছে চালানোর। ব্ল্যাক আইস এখানে নেই, এখানে আছে হয়তো, হ্যাঁ ব্ল্যাক আইস এই যে। উফ গাইস পুরো ভিজে আছে রাস্তাটা দেখো, পুরো ভিজে। সামনের পাহাড়টা দেখে মন ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। জীবনে কি হবে ঘরে বসে থেকে, আসো বেড়াও, ঘুরতে বেড়াও, ঘুরতে বেড়ালেই বুঝতে পারবে পৃথিবীটা কত সুন্দর। পুরো পৃথিবী ঘুরতে হবে না, আমাদের ইন্ডিয়াতেই যা ঘোরার জায়গা আছে,
সেটাই ঘুরে শেষ করতে পারবে না। ও গাইজ, বরফ মনে হচ্ছে দুদিকে ক্রিম লেগে আছে, শুধু চামচ দিয়ে তুলে খেয়ে নি। আহ, মন ভরে যাচ্ছে। আহা হা হা, বড় কি হলো? ও, মনে হচ্ছে দাঁড়াবে রন্টিদা, বলেছিল একটু ওয়াশরুম যাবে, ডান দিকে একটা ওয়াশরুম দেখা গেছে। আমি একটু আগে গিয়ে দাঁড়াই, বলতো যাক, আমি একটু আগে যাই, আগে গিয়ে দাঁড়াই। কি হলো রন্টিদা? ও আচ্ছা, বলতো চ চ। হ্যাঁ ঠিক আছে, আমি আগে গিয়ে দাঁড়াচ্ছি, দাঁড়া, এখানটা রাখি, রেখে দেখি আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি, তারপর একটু ভিডিও করি বাইরে নেমে। জান্নাত গাইস, জান্নাত দেখো, জান্নাত দেখাবো, জান্নাত। ঘরে বসে কোনো লাভ নেই, ঘুরতে বেড়াও, ঘুরতে বেড়াও। আবারও বেরিয়ে পড়লাম গাইজ। এইখানে দেখো গাইজ, মনে হচ্ছে পুরো ক্রিম, চারিদিকে ক্রিম, আর গাছের পাতাগুলোকে দেখো পুরো বরফ জমে আছে। স্নো হয়েছে, স্নোর পরে পুরো গাছের পাতাগুলোকে পুরো বরফ জমে আছে। কাশ্মীর মানালি না গেলেও চলবে, সিকিম আসলেও চলবে। সিকিমেই যা মজা আছে, কাশ্মীর না গেলেও চলবে। কাশ্মীর অবশ্যই সুন্দর জায়গা, মানালি সুন্দর জায়গা, কিন্তু সিকিমে যে আসো, সিকিমেও খুব সুন্দর জায়গা। উফ, মন ভরে যাচ্ছে গাইজ। গাছের পাতাগুলো দেখো গাইজ, শুধু স্নো পড়ে পুরো বরফ জমে আছে। আহা হা হা হা, আকাশটা অসাধারণ, অসাধারণ আকাশ। আর এখানে বরফগুলো বিউটিফুল, মন ভরে গেল। আগের দিন গ্যাংটক থেকে লাচুং আসতে যে কষ্টটা হয়েছে, সেটা পুরো মুছে গেল এই ভিউটা দেখে গাইজ, পুরো মুছে গেল। অসাধারণ বরফ, অসাধারণ রাস্তা। আস্তে আস্তে যাই, মাঝে মাঝে ব্ল্যাক আইস রাস্তায় আছে, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তেই যাচ্ছি। এই জিনিসটার জন্য এখানে আসা গাইজ। চলো। আর রন্টিদা তো হু হু করে যাচ্ছে হিমালয়ান নিয়ে, আমি রন্টিদার পিছন পিছন যাচ্ছি। সবাই হাঁটতে হাঁটতে কোথায় যায়, এখানে সব গাড়ি থেকে নেমে ছবি তুলছে, ভিডিও করছে, আবার গাড়িতে উঠে যাচ্ছে। ও, বরফ আর বরফ, বরফ আর বরফ। আকাশটা পুরো নীল আকাশ। ঠান্ডা লেগে গেছে গাইস, আগের দিন বৃষ্টিতে ভিজে। ওফ, আর ব্ল্যাক আইসের জন্য বেশি তাড়াহুড়ো করা যাবে না, চাকায় স্কেট করে যাবে, করলেই পড়ে যাব। গাড়িগুলো দেখো তো গাইস, কত আস্তে 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 নামছে। এখানে হালকা একটু অক্সিজেনটা একটু কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গাড়ির ব্যাকআপটা একটু কম নিচ্ছে। ঠিক আছে, গুরুদংমার যখন গেছিলাম তখন একদমই গাড়ি চলছিল না, যেহেতু আমার 150 সিসির গাড়ি, এখানে অতটা প্রবলেম হচ্ছে না। ও, এখানে এত গাড়ি কেন? ও আচ্ছা, সব ছবি তুলে দাঁড়িয়েছিল। চলো যাওয়া যাক। এত গাড়ি এখানে এক জায়গায়, কি সামনে কি আর যেতে দিচ্ছে না নাকি? কি ব্যাপার? রন্টিদা জিজ্ঞাসা করছে। আচ্ছা আচ্ছা, আর যেতে দেবে না, এখানেই থাকতে হবে, উপরে যেতে দেবে না। উপরে অনেক ব্ল্যাক আইস আছে, সেই জন্য উপরে যেতে দেবে না, আমাদের এখানেই দাঁড়াতে হবে। এখানেই যা বিউটিফুল গাইজ, মন ভরে গেল। গাড়িটা স্ট্যান্ড করি, এখানে রাখি, পার্কিং করি। পুরো জান্নাত, জান্নাত। ফাইনালি পৌঁছে গেছি। এই পর্যন্তই আসতে দিয়েছে, এর উপর আর যেতে দিচ্ছে না। তো বোধ এই পর্যন্ত যে আসলি, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, অসাধারণ, হ্যাঁ অসাধারণ। আচ্ছা আচ্ছা, তুই বলবি ভাই, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, তুই বল এবার, বল কি বলতে চাইছিস। আমাদের দেখো
সেই কলকাতা থেকে এসছি, আজ মনে হয় 4 দিন হলো। এই এখানে এসে আমাদের পুরো সাকসেস হলাম আজ। ঘরে বসে থেকে কোনো লাভ নেই, ব্যাংকে টাকা জমিয়ে কোনো লাভ নেই। অবশ্যই লাভ আছে, কিন্তু এই যে জিনিসটা এই বয়সে করছি সেটা তো বুড়ো বয়সে করতে পারবো না। বুড়ো বয়সে গিয়ে যখন এটা দেখবো তখন মনটাকে বলতে পারবো যে আমরা জীবনে কিছু করেছি, কিছু করেছি। তবে স্যালুট, স্যালুট, হ্যাটসঅ্যাপ, ওইটা না, এটা এই যে এখানে হ্যাটসঅ্যাপ। ও ব্রু, পুরো জান্নাত, ভয়ঙ্কর ভয়ঙ্কর। দেখো চারিদিকে গাইস। আমাদের ফাইনালি চলে এসেছি কাটাও। কাশ্মীর না গিয়েও এই আমাদের নর্থ সিকিম এসে এরকম আনন্দ করা যায়। এটা কাশ্মীর থেকে কি কম? একটুও কম না। আমরা চলে এসেছি কাল সারাদিন বৃষ্টিতে ভিজে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করে আমরা কাটাও চলে এসেছি। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। দেখো গাইস, দেখো 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 গাইস, দেখো 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 গাইস। এর জন্যই আসা গাইস, এর জন্যই আসা, এর জন্যই আসা, এর জন্যই আসা। উফ, ভয়ঙ্কর এনজয়, বুঝতো? ভয়ঙ্কর এনজয়।